বেঙ্গলি টিউশনে তোমাদের সকলকে স্বাগত। আমি শুভময়। আজ তোমাদের বাংলা ভাষায় বিজ্ঞান যে প্রবন্ধটি রয়েছে সেই প্রবন্ধের কিছু এমসিকিউ প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব। এখানে সিবিএসসি হবে না, এটি আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডের অন্তর্গত। তাহলে একটু ভুল রয়েছে এখানে, প্রিন্টিং মিস্টেক। বাংলা ভাষায় বিজ্ঞানের আজ আমরা এমসিকিউ প্রশ্নোত্তর দেখে নেব। বাংলা ভাষায় বিজ্ঞান রাজশেখর বসুর যে মূল রচনার অংশ। বিচিন্তা, ভারতের খনিজ, কুটির শিল্প, লঘু গুরু। সঠিক উত্তর হবে বিচিন্তা। বাংলা ভাষায় বিজ্ঞান বিচিন্তা গ্রন্থের যত সংখ্যক প্রবন্ধ? 1, 4, 9, 10। সঠিক উত্তর হবে 10 সংখ্যক গদ্য। রাজশেখর বসু যে বছর চলন্তিকা অভিধান রচনা করেন? 1907 খ্রিস্টাব্দে, 1937 খ্রিস্টাব্দে, 1912 খ্রিস্টাব্দে, 1935 খ্রিস্টাব্দে। সঠিক উত্তর হবে 1937 খ্রিস্টাব্দে। বিজ্ঞান বিষয়ক প্রবন্ধ যাদের জন্য লেখা হয় তাদের কয়টি শ্রেণীতে ভাগ করা যায়? 2টি, 3টি, 4টি, 5টি। সঠিক উত্তর হবে তাদের 2টি শ্রেণীতে ভাগ করা যায়। বিজ্ঞানের সঙ্গে পূর্ব পরিচয় নেই যে শ্রেণীর পাঠকের? প্রথম শ্রেণীর, দ্বিতীয় শ্রেণী, তৃতীয় শ্রেণী, চতুর্থ শ্রেণী। সঠিক উত্তর হবে প্রথম শ্রেণীর পাঠকের। রচনায় উল্লেখিত ক্রোটন হলো, ক্রোটনটি কি? একটি গ্যাস, একটি রাসায়নিক, একটি গাছ, একটি সামুদ্রিক মাছ। সঠিক উত্তর হবে একটি গাছ। যে শ্রেণীর পাঠক ইংরেজি ভাষার প্রভাব থেকে মুক্ত? প্রথম শ্রেণীর, দ্বিতীয় শ্রেণীর, তৃতীয় শ্রেণীর, চতুর্থ শ্রেণীর। সঠিক উত্তর হবে প্রথম শ্রেণীর। লেখককে ছেলেবেলায় যার বাংলা জ্যামিতি পড়তে হয়েছিল? ব্রহ্মমোহন উপাধ্যায়, ব্রহ্মানন্দ উপাধ্যায়, ব্রহ্মমোহন মল্লিক, ব্রহ্মানন্দ মল্লিক। সঠিক উত্তর হবে ব্রহ্মমোহন মল্লিক। কলকাতা বিশ্ববিদ্যালয় যে বছর পরিভাষা সমিতি নিযুক্ত করেছিল? 1907 খ্রিস্টাব্দে, 1936 খ্রিস্টাব্দে, 1912 খ্রিস্টাব্দে, 1935 খ্রিস্টাব্দে। সঠিক উত্তর হবে 1936 খ্রিস্টাব্দে। অনেক লেখক এখনো আয়ত্ত করতে পারেননি যা? শিষ্টতা, বানানবিধি, বিজ্ঞানের আলোচনার মানসিকতা, বিজ্ঞানের আলোচনার রচনা পদ্ধতি। সঠিক উত্তর হবে বিজ্ঞানের আলোচনার রচনা পদ্ধতি। শব্দের ত্রিবিধ কথা যারা বলেছেন? আলংকারিকেরা, শব্দ বিজ্ঞানীরা, ভাষা বিজ্ঞানীরা, বিজ্ঞানীরা। সঠিক উত্তর হবে আলংকারিকেরা। শব্দের ত্রিবিধ এর প্রথমটি হলো ব্যঞ্জনা, লক্ষণা, অভিধা, কোনোটিই নয়। সঠিক উত্তর হবে অভিধা। শব্দের ত্রিবিধ এর দ্বিতীয়টি হলো ব্যঞ্জনা, লক্ষণা, অভিধা,
কোনোটিই নয়। সঠিক উত্তর হবে লক্ষণা। শব্দের ত্রিবিধ এর তৃতীয়টি হল ব্যঞ্জনা, লক্ষণা, অভিধা, কোনোটিই নয়। সঠিক উত্তর হবে ব্যঞ্জনা। রচনায় উল্লেখিত একটি প্রবাদ হল আকাশকুসুম, চাঁদের হাট, অরণ্যের রোদন, ডুমুরের ফুল। সঠিক উত্তরটি হবে অরণ্যে রোদন। অরণ্যে রোদন প্রবাদটির অর্থ হল অলীক কল্পনা, গুণীজনের সমাবেশ, অদৃশ্য নিষ্ফল খেদ। সঠিক উত্তর হবে নিষ্ফল খেদ। অরণ্যে রোদন এটি কি? ব্যঞ্জনা, লক্ষণা, অভিধা, কোনোটিই নয়। সঠিক উত্তর হবে ব্যঞ্জনা। হিমালয় যেন পৃথিবীর মানদণ্ড, উক্তিটি যার? লেখকের, রবীন্দ্রনাথের, কালিদাসের, শূদ্রকের। সঠিক উত্তর হবে কালিদাসের। একটি পত্রিকায় যে গ্যাসকে স্বাস্থ্যকর বলা হয়েছে অক্সিজেন, ওজোন, নাইট্রোজেন, হিলিয়াম। সঠিক উত্তর হবে ওজোন। বিজ্ঞানের সঙ্গে পূর্ব পরিচয় নেই। বিজ্ঞানের পদটি কর্তৃ সম্বন্ধপদ, নিমিত্ত সম্বন্ধপদ, সম্বোধন পদ, সম্বন্ধ পদ। সঠিক উত্তর হবে সম্বন্ধ পদ। লাউ, কুমড়ো জাতীয় গাছে দুরকম ফুল হয়। গাছে যে প্রকার কারক, কর্মকারক, কর্তৃকারক, অপাদান কারক, অধিকরণ কারক। ঠিক উত্তর হবে অধিকরণ কারক। আর মানেও স্পষ্ট হবে না। স্পষ্ট কোন ধরনের কারক? কর্মকারক, কর্তৃকারক, অপাদান কারক, অধিকরণ কারক। সঠিক উত্তর হবে কর্মকারক। ইউরোপ আমেরিকায় পপুলার সায়েন্স লেখা সুসাধ্য। আমেরিকায় হল কর্তৃকারক, অধিকরণ কারক, নিমিত্ত কারক, অপাদান কারক। সঠিক উত্তর হবে অধিকরণ কারক। সাধারণ পাঠকের পক্ষে অনিষ্টকর। পাঠকের পদটি হল কর্তৃকারক, অধিকরণ কারক, নিমিত্ত কারক, সম্বন্ধ পদ। ঠিক উত্তর হবে সম্বন্ধ পদ। থ্যাংক ইউ ফর দি অ্যাটেনশন। তোমাদের অ্যাকচুয়ালি অনেক অনেক ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য। আমরা আরও বিভিন্ন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হব। আজ তাহলে এটুকুই।